আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় শিক্ষক মণ্ডলীরা, সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা। আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন চাঁদ দেখা গেছে সৌদি আরবে, ঈদ আগামীকাল। এই খবর প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসে, আর প্রকাশ হয়েছে 29 মার্চ 2025 9টা 20 মিনিটে। আপডেট 29 মার্চ 2025 9টা 25 মিনিটে এটা আপডেট করা হয়েছে খবরটা। তো সবাইকে, দেশবাসী এবং শিক্ষক মণ্ডলী, সকল প্রকার মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ। তো আগামীকাল রবিবার যদি সৌদি আরবে ঈদ হয়, তো আমাদের দেশে বাংলাদেশে ঈদ হবে সোমবারের দিন ইনশাআল্লাহ। এখানে লেখা আছে সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামীকাল রবিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী। শনিবার 29 মার্চ ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উল ফিতর উদযাপিত হয়। এদিকে জাতীয় চাঁদ দেখা কমিটি বাংলাদেশ আগামীকাল রবিবার 1446 হিজরি সনের পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা ও ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে সভা ডেকেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা 6:30টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন উপস্থিত থাকবেন। বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে তা এ সভা থেকে জানানো হবে। তো প্রিয় দেশবাসী, শিক্ষক মণ্ডলী, আমরা জানি যে সৌদি আরবে যেদিন ঈদ হয় তার পরের দিন আমাদের দেশে ঈদ হয় আলহামদুলিল্লাহ। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে আগামীকাল যদি সৌদি আরবে ঈদ হয়, তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের সোমবারের দিন আমাদের দেশে ঈদ হবে ইনশাআল্লাহ। যদিও শিক্ষকরা অনেক কষ্টের ভেতর থেকে এই ঈদকে উদযাপন করতে যাচ্ছেন। আমি শুক্রবারে ব্যাংকে গিয়েছিলাম বেতন তোলার জন্য। প্রচণ্ড রকমের ভিড় ছিল, প্রচণ্ড রকমের ভিড়, যা বলার অপেক্ষা রাখে না। আমি তো আমার যা মনে হয়েছে, আমি খেয়াল করেছি যারা একটু বয়স্ক টিচার ছিলেন, আমার তো মনে হয়েছে যে এনারা কি আহতই হয় কিনা, মারাই যায় কিনা এই ভিড়ের মধ্যে। ঠেলা ঠেলি বা প্রচণ্ড রকমের ভিড় ছিল, এইরকম আমার খেয়াল হয়েছে। তো আলহামদুলিল্লাহ তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এই যে মানে কর্মচারীর মতো লাইনে দাঁড়িয়ে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বেতন তোলা, ঠেলাঠেলি পেলাপেলি করে, মানে এটা একেবারে অযাচিত, অনাকাঙ্ক্ষিত। শিক্ষক সমাজ এইভাবে তারা বিভিন্ন সেক্টরে লাঞ্ছিত বঞ্চিত হবে, তারা অত্যাচারিত হবে, মানে অমানসিক নির্যাতিত হবে, এটা মেনে নেওয়া যায় না। তারপরেও যেহেতু আমার তো মনে হয় যে অল্প কিছু শিক্ষক বা ম্যাক্সিমাম বলতে পারি কিছু শিক্ষক হয়তো বেতন পেয়েছেন, বাকি অনেক শিক্ষকই হয়তো বেতন তুলতে পারেননি। তারপরেও সবার সুস্বাস্থ্য এবং আগামী দিনে শিক্ষক সমাজের সফলতা কামনা করে সবাই সচেষ্ট থেকে, যার পজিশন থেকে সচেষ্ট থেকে নিজের অধিকার আদায়ের লক্ষ্যে সচেষ্ট থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই কামনায় আগামীদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।